হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখছো আমি এখন বাপের বাড়িতে আছি। কালকে রাতে এসছি আর কি। কালকে তো ভিডিও দেওয়াই হয়নি, কারণ ভিডিও করেই না, তো দেবো কী করে? সারাদিন তো রাস্তাঘাটে সময় পার হয়ে গেল। এবার কালকে 8:30টার দিকে বাড়ি এসেছি রাত্রে। এবার আজকে আসার কথা এখানে আছে, পুজো আছে আর কি। তো সেখানে আমি বলেছিলাম ঠিক আছে সকালবেলা যাবো, যেমন যাই। তা মা বলছে সেই সকালবেলা কষ্ট করে উঠে আবার ছেলেটা এখানে দিয়ে যাবি, তার থেকে এখন বাবা যাচ্ছে, একেবারে আয়। তোমার আর কি তাহলে মানু একটু বেলা করে উঠবে আর কি, তুই তো আবার কাজে যাবি। যাই হোক, ওই জন্য রাতে আসা। এদিকে তো আমার প্রচুর পরিমাণে কাশি হয়েছে, গলা ব্যথা সে আর বলার মতো না। তো যাই হোক, উঠেছি অনেকক্ষণ আগেই, বাবা মাছ আনতে যাই তখন কটা 4টে মতো বাজে, তখন আমি উঠেছি। উঠে তারপর থেকে ঘুম পাচ্ছে না, তা ওই শুয়ে একটু গল্প করছিলাম। তো মারে বললাম মানু ঘুমাচ্ছে, ঘুমাক, বেকার ডাকারও দরকার নেই, তোমার ওটার দরকার নেই, দেখি আমি একটু চা করে খাবো। আর এইখানটা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, এখানে একটা মাচার মতো ছিল আর কি, ঘরের সামনেটা সব বাবা পরিষ্কার করে দিয়েছে। যাই হোক, দেখি উঠেছি আমি, একটু ফুল তুলে রেখে তাই যাব, নাহলে আবার কে কখন কোন দিক দিয়ে নেবে, যেহেতু পুজো মা ওই জন্য বললো তুই উঠেছিস যখন তো তুলে রেখে যা। এই সামনেটা এটা পুরোটা এই যে ঘর দিয়ে তোমার আর কি পুরো ইয়ে করা ছিল, মাচান দেওয়া ছিল। এই যে নারকেল গাছ এই যে 5টা ছিল পুরো। আর এই দেখো কুমিরটা, দেখো ওই জঙ্গলের মধ্যে, এই যে জলের মধ্যে থাকে, সেখানে জল নেই তাই কুমিরটারে জঙ্গলের মধ্যে রাখা হয়েছে। এইসব ব্যাপার। তো যাই হোক চলো, এই গাছটা বাড়ির মধ্যে ফুল, এটা অসুবিধা নেই, আমি ওই আমাদের ওই বাড়ির সামনে থেকে নিয়ে আসি। আর এইদিকে প্রচুর ঠান্ডা, এই যেতে একদম পুরো গ্রামের দিকটা, তো দেখো এমন কুয়াশা। এই গাছ থেকে ফুলগুলো তুলে নেব, একটু তোমাদের মন্দিরের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ওই যে বললাম বাড়িতে আজকে একটু পুজো আছে। এদিকে বাবা এগুলো শীষ পালন করবে বলেই দেখো সব বড় বড় হয়েছে। এই যে পুজো হবে বলে কালকে গোবর দিয়ে রাখা আছে তোমার, যেহেতু এদিকে পুজো টুজো হলে মাটির গোবর না দিলে হয় না, এই জন্য সব কালকে করে রেখেছে, বিকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। সত্যি এদিকে প্রচুর ঠান্ডাই, দেখো আমি সোয়েটার পরেছি, আমার যেহেতু বেকার আবার টেনে টেনে নিয়ে আসা, তাই মার সোয়েটারটা পরেছি। আর আমি বাড়ি থাকলে শুধু জাস্ট চাদরটাই নিই, কিন্তু এদিকে প্রচুর ঠান্ডা, আর ঘরের মধ্যে বোঝাই যায় না তোমার আর কি আমাদের যে ঠান্ডা আছে কি নেই। কিন্তু এখানে কোথাতে ফাঁক ফোকর দিয়ে যে তোমার ঠান্ডা ঢুকে যায়, তো বোঝা মুশকিল হয়ে যায়। যাই হোক, যে ফুলগুলো তুলে নিই, দেখি তুলে রেখে একটু চা বানিয়ে খেয়ে চলে যাব। আর দেখি পুজো তো মা বললো একটা টাইমের মধ্যে আছে, কিন্তু আমি আবার আসতে পারবো কি নাকি জানি। এই যে ফুলগুলো আমি তুলে নিয়েছি, আর এদিকে গাছের একটা রেখেছে এই গাছটাই, আর ওইদিকে তো বললো একটা গাছে আছে। তো চলো এবারে এদিকে এই গাছটা আবার নীলকণ্ঠ ফুল হয়েছে কতটা। মোরগ ফুল না কি বেশ বলে, ভাল লাগে বেশ দেখতে গাছটা। তো এদিকে যে এখন চা ফুটছে, দেখো একটু আদা বেশি করে দিয়েছি। তো এদিকে চা দিয়ে একটা রুটি খেলাম, বড় একখান ভাড়ে নিয়েছি চাটা, সব কাপ টাপ সেই সন্ধ্যাবেলা চাটা খেয়েছে সব এটো, তো ওই জন্য আর জলে হাত দিতে করছে না। প্রতিদিন তো কাজবাজ করি, আজকে তো এখানে এসেছি আবার জলে হাত দেবো, শুধু মুখটুকু ধুয়েছি, জল তো হাত দিতেই হবে, বাসন টাসন আর মাছ দিতে করছে না। তাই একটু বেশ রুটি একটা খেলাম, কারণ বিস্কুট আর ভালো লাগছে না। আর এমনি তো সকালে ওখানে গিয়ে খাওয়া দাওয়া কিছুই হয় না, ওই জন্য একটু ভালো রুটি আছে, যখন খাই নে মা বলে রুটি খা। এদিকে কাকিমা উঠে কী করেছে দেখো, ছড়া দেয় না গোবর দিয়ে, পুরো উঠোনটা কাকিমা দিয়ে দিয়েছে। মন্দিরের সামনেটা যেহেতু গোবর দেওয়া, তো এতটা গোবর দিতে গেলে অনেক গোবর লাগবে, আমাদের তো আর সব গরু নেই, ওই তাও লোকের বাড়ির থেকে নিয়ে আসে যারা ফ্যান ট্যান নিয়ে যায়। তো এই যে গোবর দিয়েছে, দেখো একটু গোবর দিয়েছে বলছি,
ছোড়া দিচ্ছে, ওই সেই গোবরের ছোড়া। তো এদিকে আমি এই যে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে 6:33-35 মতো হচ্ছে আর কি। আর এদিকে আমি চাদর দিয়ে মুখটা ঢেকে নিয়েছি। বাবা, তো চল যাই। একটু মেন রাস্তায় কুয়াশা হালকা হালকা আছে, কিন্তু ওই যে পাশে যে দেখো মাঠ আছে, সাদা হয়ে আছে, কি অবস্থা। তো ওইদিকে এখন দুপুর 2:28 বাজে, আমি এখন গায়ে থেকে সোয়েটার খুলিনি, চাদর গলায় ঝুলছে, এই বাড়ি আসলাম। তো যে জন্য একটু এসেছিলাম রাত্রে, তো সেটাই আমি এসে দেখতে পেলাম না। ওই যে মা এখন ওই বাসন মাজছে। কতক্ষণ করেছে পুজো মা? তা প্রায় ধরো 1 ঘন্টা মতো। আসল কথা হলো, বাড়িতে যেহেতু মন্দিরে ঠাকুর আছে, তো ব্রাহ্মণ বলেছিল, মানে আমার এর আগে কোনোদিন করা হয়নি বলতে ওই যখন বড় ঠাকুরের পুজো করা হয় তখন প্রায় 2-1 বার করা হয়েছে। তা বলছে ঠাকুর আছে যখন, তা কিছু না মানে হিসেবে মাসে 4টে করে পুজো করার কথা বলেছিল। পাশে আসার লোক অনেকে বলে, কিন্তু ওই যে সব কিছুর একটা সময় একটা ব্যাপার থাকে। তো যাই হোক, সেটা আমাদের ঠিক করা হয়েছে মাসে এখন 1টা করে। তা আবার যদি 4টে যাবে, ও তাহলে মাসে 4টে যাবে, মানে আজকে থেকে শুরু হয়েছে। প্রত্যেক কি শনিবার না মঙ্গলবার? শনিবার, তাই তো? প্রত্যেক শনিবারে করে হবে। তো আজকে হলো, আর আবার এবার প্রত্যেক শনিবারে হবে। তো যাই হোক, আমার কপালে নেই, এই জন্য আমি আসতে পারলাম না, দেখতে পারলাম না। ভেবেছিলাম একটু মিষ্টি এনে দেবো, কিন্তু পুজো টুজো তো সব হয়েই গেল। পরে শনিবার যদি থাকি অবশ্যই হবে, এই আর কি। ইস, পাটা দেখেছো একটুখানি কি অবস্থা, দেখো ফেটে গেছে, মাছ বেরিয়ে গেছে। তুই স্কুলে গেছিলি? বই জমা দিয়ে এসেছিস? স্যার বলছিল কি আমার না নিয়ে যাওয়ারও দরকার। তো তোর স্যার আবার বলবে কোনি না এসে বসে রাখার জন্য। ওই তো ব্যায়ামের দিকে বলো, ব্যায়াম যেদিন ব্যায়াম ছিল মা সেদিনকে বললো বাচ্চার না আনতে হবে, ওই জন্য আমি বললাম যে বই জমা দিতে হবে নিয়ে যাওয়ার জন্য। ও একটু ইচ্ছা ছিল খেলায় নাম দেবে, খেলা হচ্ছে স্কুলে, তা হলো না। এমন সময় পায়ে ফোড়াটা হলো, কি অবস্থা। তো খেয়েছো? খেয়েছো এক্ষুনি খেয়ে দিব আসলে। তাহলে আমি খেয়ে দিয়ে নেই, বাড়ি যেতে হবে তোমার। মাসিমণি পড়াতে আসবে, তুমি তো বললি আসবে না। আসবে, কালকে ছুটি করলে তুমি পায়ের জন্য, আবার কতক্ষণ? তুমি বললি সোমবারের দিনকে আসবে। ও হ্যাঁ, তাই তো, আমারই মনে নেই। সোমবারের দিনকে মানে পড়া ছুটি, তোর শনি রবিবারে ছুটি দেবে, বলে গেছি। সকাল দেখ খেলার তেরি সকাল দেখ, কি কথা ও। পাপাস। তো যাই হোক, আর এটা তো বেজে গেল। দেখি এবার আমি একটু স্নান করে নিয়ে খেয়ে নিই। দেখি, খাওয়ার থেকে বেশি আমার আবার বার হতে হবে। তো ওই জন্য একেবারে এখান থেকে খেয়ে দিয়েই মানুষকে বাড়ি ছেড়ে তারপরে তাই তোমার আর কি, কারণ এত দূর এসে প্রচুর কষ্ট হয়ে যায় এখানে থাকা, মানে ও আবার সকালে যেতে হবে, আবার বাইরে যেতে হবে। ওই জন্য একেবারে দেখি সে যার জন্য হয়নি, যখন একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়ি, মানুষকে বাড়ি রেখে আমি আবার চলে যাবো। প্রসাদ খাবো না? প্রসাদ সব সাজুগুজু করিস, সব নতুন শাড়ি। ও মা প্রসাদ আনবো? প্রসাদ আনবো, খাবা? যাচ্ছি, একটু মাকে একটু দেখিয়ে নিয়ে এসছি। খাওয়াই গে কাকিমা, খাওয়াইনি বলো পুজো করে। চলো, নতুন শাড়ি। একটুক্ষণ আগে পুজো শেষ হয়েছে তখন। ওই তো আমিও আসলাম, তাহলে শেষ, তাই তো? সকাল থেকে কিছু খাই না, স্নান করি। কেরা সকাল থেকে খাইনি? তো তোমার ওষুধ? ওষুধও খাইনি। হ্যাঁ, ওষুধও খাইনি। এ মা, তুমি ওষুধ না খেলে পায়ে হবে কি করে? সকালবেলা ফেটে টেটে সব বেরিয়ে তো সে বেরোক, তা তুমি এরকম করে হাঁটছো কেন বলো তো দেখি? ওই কি ওর নামটা কি? অনুরাধা না আলুরাধা? আলুরাধা, তাই তো? এই যে পুজো করেছিল মায়ের হাতে কি সন্দেশ।
কেরা আলুরাদা কেরা এই চুল কেটে দিস কেরা ওর ই মা কেমন করে চুল কেটে দিস ও কার ফোন আমি ফোন চার্জে বসাবো না বাড়ি যাবো না কেরা বার যেতে দেবে না হাইস আর কতক্ষণ থাকবো রাত্রিতে থাকলাম যে চলো তো প্রত্যেক শনিবার এই টাইমে পুজো করতে আসবে তাই তো তাহলে আমার আশা হবে এমন সময় বাড়ির বড় মেয়েদের প্রথম বউনি করবো তার আগে ও এমনি তো তার আগে সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা চলো বাড়ির বড় মেয়ে আমি মায়ের হাতে সন্দেশ আমি আগে খেলাম এখন কাশিটা ঠিক আছে মিষ্টি খাচ্ছি আর যে একটু হাওয়া লাগবে ব্যাস কিছু কিছু আমার গলা ব্যথা হয়ে গেছে কি তুমি দাও আমি চান্দান করি আমার দেরি হয়ে নিল দাও সাত তোমার একটা বসে থাকো তোমার একটা সুন্দর করে ছবি তুলি একটু তাকাও আরে তাকাও তাকাও আমার ছেলের জন্য বৌমা করতে হবে না ঠিক আছে নাও তাকাও মিনতি বাহ সুন্দর সুন্দর হাসার কিচ্ছু হয়নি তুই নাও তাকার দাও তো এদিকে এই যে দেখো গরম গরম খিচুড়ি শীতের সময় শীতের সবজি দিয়ে কাকিমারা করেছে দিল আর কি খাওয়ার জন্য আর এদিকে এই যে ভাতও দিয়েছে মা তো অল্প একটু ভাত খাবো আর একটু খিচুড়ি খাবো এত ভাত বলো ভাত খাবো তো মা রান্না করেছে এই যে কুমড়ো আলুর ঘন্ট আর এদিকে ডাল করেছে একটু খিচুড়ি একটা চামচ দাও খিচুড়ি নিয়ে একটু একটু বেগুন ভাজলে ভালো হতো বেগুন ভাজনি আর নাও তোমাদের পুজো আবার অনেক দেরি হয়েছে তাই আমাদের সেই আচ্ছা গিয়ে করতে করতে সেইটা ঠাকুর এসে গেছে মানে যতই কাজ গুছিয়ে নাও না কেন রান্না তো ওম করে স্কুলে কি তুমি নিলে বাবা নিয়ে গেলো বাবা নিয়ে গেল ও ভালো করেছে তা না না ইয়ে দাও তো ডাল দাও আলু দাও খেয়ে নি দেখি তো এদিকে ও আমি চার্জার নিয়েছি ওদিকে কাকু ফোন করছে 3:30-এর উপরে হয়ে গেল 3:40 মতো তো দেখি এদিকে যাই ওদিকে আবার অটো এসে 4টের দিকে দাঁড়িয়ে থাকবে যেতে তো এখান থেকে যাই মিনিমাম 20-15 মিনিট তো লাগবে আমার আর ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই কাজ সব ধরা থাকলে তখন আর শরীরে শুনে আমার না ঘুমিয়ে ঠিক মতো হ্যাঁ ওতে বই নেই শুধু খাতা ওগুলো রেখে দাও ঠিক মতো না ঘুমিয়ে টেনশনে কাজের টেনশনে অনেক নেই বলে আমার চোখে তো সব কালি পড়ে গেছে দেখো এমনি কালো মানুষ তার মধ্যে আরও কালি পড়ে গেছে ঘুম হয় না ঠিক মতো ওই ভিডিও এডিট করতে হবে তারপরে ভোরবেলা উঠতে হবে কখন উঠবো এই করে আমার সারা রাত ঘুম হয় না চলো তো এদিকে মা কোথায় গেল অল্প করে দাও মা বেশি দিতে হবে না শাক দিচ্ছে একটা কুমড়ো দিয়েছে মানে গাছের একটা কুমড়ো হয়েছিল 2টো হয়েছিল তো সে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি অর্ধেক সবাই দিচ্ছে কাকিমাদের আমার মা একটু ওই রান্না করলো আজকে না না দিতে অল্প দাও ওই বাবা অত বেশি শাক ভালো লাগে না অল্প একটু ঠিক আছে এদিকে সব বড় বড় হয়ে গেছে এগুলো না তুমি নিয়ে আসো আমি রাস্তার দিকে দাঁড়াচ্ছি তাহলে মানু কোথায় দেখি ও হাঁটতে পারছে না এদিকে পা দিয়ে সমানে সব বেরোচ্ছে তারপরেও খুঁড়ি হাঁটছে এখানে থাকলে এরকম করে বাড়ি থাকলে তাও তোমার মানে ঘরের মধ্যে থেকে আর একটু ওপরে যায় এছাড়া কিছুই না আর এখানে থাকলেই বদমাইশি শুধু ঘুরে বেড়া ওই পা নিয়ে স্যার এখানে বসে আছে ও স্যার চলো ওই কাকু ফোন করছে সমানে দেরি গেছে হ্যাঁ কার প্যান্ট এই নিচে তো খাঁচায় ও প্যান্ট পরবে না পায়ে হাঁটতে পারছে না মানুষ হাতে দাও মানুষ হাতে দাও হাতে দাও না মানুষ একটুখানি সামনে ব্যাগ আমার কাঁধে ব্যাগ তো ওই নীতি বলিস তোমার চুল টুলগুলো আসাই না স্নান করে কেরা না এদিকে আমরা বাড়ি চলে এসেছি কিন্তু এদিকে গেটের পাশে দেখছি মানে ওই গ্রিলটা দেওয়া আছে ওখানে কাঠটা পড়ে গিয়ে মানু আবার তুলছে আমি বললাম দাঁড়া আমি তুলছি রাখো ওখানে রাখো এক সাইডে রাখো আস্তে আস্তে ওঠো রাখো
দাঁড়াও আমি আগে সাইকেল তুলি। তো এদিকে আসার সাথে সাথে আমি টোটো পেয়ে গেছি, সরি অটো পেয়ে গেছি। এদিকে চুলটা তো পুরো একদম ভিজা, যেহেতু এসেই পুরো চুল ভিজিয়ে স্নান করেছি, তোর জন্য পেছন দেখতে যেহেতু হাওয়াটা লাগবে তাই চুলটা ছেড়ে দিয়েছে আর কি। তো যাই হোক, কাকু তো দাঁড়িয়ে আছে ধুবোতে, আর এদিকে দেখো তাড়াতাড়ি করছি আর ব্যাস গেটটা পড়ে গেল। আবার এখানে 2-3 মিনিট দাঁড়াও, আবার জ্যাম সরবে তারপরে আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে বড় অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।